প্রায় ২০ বছরের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা বাছাই করা ১৬৯টি বাংলা প্রশ্ন নিয়ে আজকের ১০০% কমন সাজেশনটি তৈরি করা হয়েছে। আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন, কারণ ভিডিওটি দেখলে অবশ্যই কিছু না কিছু উপকৃত হবেন। এবং যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, ছন্দের জাদুকর বলা হয় কাকে? সত্যেন্দ্রনাথ দত্ত। প্রতিদান কবিতাটির রচয়িতাকে? জসিমউদ্দিন। পুকুরে মাছ আছে কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে সপ্তমী। বাংলা ভাষায় প্রথম উপন্যাস কোনটি? আলালের ঘরের দুলাল। সূর্যদিগল বাড়ি উপন্যাসের লেখককে? আবু ইসাক। কোনটি মনসামঙ্গলের চরিত্র? লক্ষিন্দর। বাক্যের অপরিহার্য পদ কোনটি? ক্রিয়াপদ। অলিন্দ শব্দের অর্থ কী? বারান্দা। সে স্কুলে গিয়েছে বাক্যটি পুরাগঠিত বর্তমান। তারপর চাঁদ কোন শ্রেণীর শব্দ? তদ্ভব। অনুতাপ কোন সমাস? অব্যয়ীভাব সমাস। ওরা কদমালী নাটকটির রচয়িতাকে? মামুনুর রশিদ। কত বঙ্গাব্দে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কৃত হয়? ১৩১৬ বঙ্গাব্দে। চণ্ডীমঙ্গল কাব্য কে রচনা করেন? মুকুন্দরাম। যুগ সন্ধিকণের কবি? ঈশ্বরচন্দ্র গুপ্ত। বসন্তে ফুল ফুটে বাক্যে বসন্ত কোন কারক? অধিকরণ কারক। কোনটি ইংরেজি উপসর্গ? ফুল। গায়ে হলুদ কোন সমাসের উদাহরণ? তৎপুরুষ। কাজটা ভালো দেখায় না, এ বাক্যের দেখায় ক্রিয়াটি কোন ধাতুর উদাহরণ? কর্মবাচ্যের ধাতু। বাক্যে ব্যবহৃত শব্দকে বলা হয় পদ। লেবেদেভ নাটকটির রচয়িতাকে? মামুনুর রশিদ। যে পদে সমাস হয় তাদের প্রত্যেকে কি বলে? সমস্যমান পদ। বাক্য জলে নেমে স্নান, এর এক কথায় কি হবে? অবগাহন। আষাঢ়ে বৃষ্টি নামে, এখানে আষাঢ়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে সপ্তমী। হীরামণি কোন সমাস? কর্মদ্বারয় সমাস। পুস্তকের শ্রেণীবদ্ধ সংগ্রহকে কি বলে? লাইব্রেরি। আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? রাত্রি শেষ। মনোরঞ্জিকা পত্রিকার সম্পাদককে? কৃষ্ণচন্দ্র মজুমদার। একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কি বলে? যৌগিক স্বর। শরৎচন্দ্রের শ্রেষ্ঠ রচনা কোনটি? শ্রীকান্ত। আনারস কোন শব্দ? পর্তুগিজ। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান কে ছিলেন? উইলিয়াম কেরি। রায় গুণাকর কার উপাধি? ভারতচন্দ্র। বাংলা ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি? ৬টি। বিচরণ শব্দে বি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? গতি। গীতিকাকে ইংরেজিতে কি বলা হয়? ব্যালাড। বিদ্যাপতি কোন ভাষার কবি? ব্রজবুলি। একা এবং কয়েকজন কার লেখা? সুনীল গঙ্গোপাধ্যায়। বাংলা সাহিত্যে আধুনিকতার উদ্যোক্তা কে? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে প্রথম কাব্যগ্রন্থ কোনটি? মেঘনাদ বধ কাব্য। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। মৃন্ময়ী চরিত্রটি কোন ছোট গল্পের? সমাপ্তি। শান্তিপুরের কবি বলা হয় কাকে? মোজাম্মেল হক। রবীন্দ্রনাথের প্রথম কাব্য বনফুল প্রকাশিত হয় কোন পত্রিকায়? জ্ঞানাঙ্কুর। ভারতী পত্রিকার সম্পাদকের নাম কি? দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। কাসাবুসার কাব্য কার সাহিত্যকর্ম? নির্মলেন্দু গুণ। বাংলা ভাষার প্রথম মুসলিম কবির নাম কি? শাহ মোহাম্মদ সগীর। বাংলা ভাষায় যতিচিহ্ন প্রচলন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কেউ কিছু বলতে পারে না নাটকটি অনুবাদ করেছেন কে? মুনির চৌধুরী। কোন আমলে বাংলা গজল ও সুফি সাহিত্যের সৃষ্টি হয়? হুসেন শাহী। সর্বহারা কাব্যটি কত সালে প্রকাশিত হয়? ১৯২৬ সালে। নতুন চাঁদ কাব্যটির রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম। জাল উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? ১৯৮৮ সালে। রানী খালের সাঁকো কাব্যগ্রন্থের রচয়িতাকে? আহসান হাবিব। বাংলা সাহিত্যে সব্যসাচী লেখক হিসেবে খ্যাত কে? সৈয়দ শামসুল হক।
বাংলা উপন্যাসের স্থপতি কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? উপন্যাস। কবর নাটকের উপজীব্য বিষয় কি? ভাষা আন্দোলন। জহির রায়হান কত সালে জন্মগ্রহণ করেন? 1935 সালের 19 আগস্ট। খোয়াবনামা উপন্যাসের রচয়িতা কে? আখতারুজ্জামান ইলিয়াস। ঠিকানা কবিতাটির রচয়িতা কে? আতওয়ার রহমান। লাইলি মজনু কাব্যের মূল উৎস কি? আরবীয় লোকগাথা। পুঁথি সাহিত্য বলতে বোঝায় ইসলামী চেতনা সম্পর্কিত সাহিত্য। মেঘদূত কাব্য কার রচনা? মহাকবি কালিদাস। সিন্ধু হিল্লোল হল প্রেমের কবিতা। পদ্মাবতী পুঁথি প্রথম সম্পাদনা করেন কে? ডক্টর মোহাম্মদ এনামুল হক। ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত বাংলা ভাষা গ্রন্থের সংখ্যা কত? 13টি। বনফুল কাব্যটি প্রকাশিত হওয়ার সময় রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিল 15 বছর। শিশু পত্রিকা আঙ্গুর সম্পাদনা করেন কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ঠাকুরমার ঝুলির রচয়িতা কে? শ্রী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। আল মাহমুদ রচিত বিখ্যাত কথাসাহিত্য কোনটি? পানকৌড়ির রক্ত। বাংলা কবিতায় আধুনিক কবিতার প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি? বিয়ে পাগলা বুড়ো। মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের উৎস কি? রামায়ণ। আবুল তাবুল কে রচনা করেন? সুকুমার রায়। বাংলা মৌলিক নাটকের সূত্রপাত কখন হয়? 1852 সালে। সংসপ্তক কার রচনা? শহীদুল্লাহ কায়সার। বাঙালির ইতিহাস বইটির লেখক কে? নিহার রঞ্জন রায়। বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? বসন্ত কুমারী। হুতুম পেচার নকশার রচয়িতা কে? কালীপ্রসন্ন সিংহ। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান কোন গ্রন্থের জন্য? সং অফারিংস। চুকের বালি কোন ধরনের উপন্যাস? দ্বন্দ্বমূলক উপন্যাস। বেতার দান হল গদ্যকাব্য। রাজলক্ষ্মী চরিত্রটি কোন উপন্যাসের? শ্রীকান্ত। জয়যাত্রা কবিতাটির রচয়িতা কে? আব্দুল কাদির। পূর্বাশার আলো কথাটির অর্থ কি? নতুন স্বপ্ন ও সম্ভাবনা। কালকুট কোন লেখকের ছদ্মনাম? সমরেশ বসু। বাংলা সাহিত্যে প্রাচীন যুগ শুরু হয় কোন রাজত্বকাল থেকে? পাল রাজত্বকাল। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন? বসন্ত। হে দরিদ্র তুমি মরে করেছ মহান, এর পরের চরণটি কি হবে? তুমি মরে দাঁড়িয়েছ খ্রিস্টের সমান। কণ্টক মুকুট শোভা কোন কবির রচয়িতা? কাজী নজরুল ইসলাম। কপোতাক্ষ নদ কবিতায় যে সম্বোধন সূচক শব্দ ব্যবহার করা হয়েছে? হে নদ। সুন্দর ব্যবহার একটি প্রবন্ধ। এটিকেট কথার অর্থ মার্জিত আচরণ। দুরন্ত প্রতীক কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে নেওয়া? রিক্তের বেদন। নুলক কবিতাটি রচনা করেছেন আল মাহমুদ। চাঁদের অমাবস্যা কার রচনা? সৈয়দ ওয়ালিউল্লাহ। শেষ বিকেলের মেয়ে উপন্যাসের লেখককে? জহির রায়হান। সেলিনা হোসেনের উপন্যাস পোকামাকড়ের ঘর বসতি। খেলারাম খেলেজা উপন্যাসের রচয়িতা কে? সৈয়দ শামসুল হক। সোনালী কাবিন রচনা করেন আল মাহমুদ। আলাউদ্দিন আল আজাদের উপন্যাস 23 নম্বর তৈলচিত্র 1960 সালে রচনা করা হয়। রাইফেল রুটি আওরাত কার লেখা? আনোয়ার পাশা। রেখাচিত্র আবুল ফজলের কোন ধরনের রচনা? আত্মজীবনীমূলক। দত্তা কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শ্রীকান্ত কার লেখা এবং কয়টি খণ্ড? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং 4টি খণ্ড। শামসুর রহমানের বিখ্যাত কাব্য দ্বিতীয় মৃত্যুর আগে শেষের কবিতা কি?
উপন্যাস রমনা পার্কে কার লেখা? নীলিমা ইব্রাহিম। উত্তম পুরুষ কার রচনা? রশিদ করিম। প্রেমের সমাধি কে লিখেছেন? মুজিবুর রহমান। কাঁটাতারে প্রজাপতি কার রচনা? সেলিনা হোসেন। পথের দাবি কে লিখেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অভয়া কোন উপন্যাসের চরিত্র? শ্রীকান্ত। রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাট মৃত্যু ক্ষুধা কার লেখা? কাজী নজরুল ইসলাম। পুতুল নাচের ইতিকথা পদ্মা নদীর মাঝি জননী কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়। অমিত লাবণ্য ও কেটি কোন উপন্যাসের চরিত্র? শেষের কবিতা। প্রথম সার্থক উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। রচয়িতা হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে? সপ্তম শতাব্দীতে। পাণিনি রচিত গ্রন্থের নাম কি? ব্যাকরণ অষ্টাদয়ী। পাণিনি কোন ভাষার ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ করেন? সংস্কৃত ভাষা। বাংলা ভাষার মূল উৎস কোনটি? বৈদিক। বাংলা ভাষার আদি সাহিত্যিক নিদর্শন কি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। বাংলা ভাষা কোন আদি বা মূল ভাষা গোষ্ঠীর অন্তর্গত? ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী। বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন দশকে? খ্রিস্টীয় দশম শতকের কাছাকাছি সময়ে। ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ কোথায় পাওয়া যায়? প্রাচীন গ্রন্থ ঋগ্বেদের মন্ত্রগুলোতে। বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয় কখন থেকে? আধুনিক যুগে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রিস্টপূর্ব কত পর্যন্ত বাংলা ভাষার অস্তিত্ব ছিল? 5000 বছর পর্যন্ত। আর্য ভারতীয় গোষ্ঠীর প্রাচীনতম সাহিত্য ভাষার নাম কি? বৈদিক ও সংস্কৃত ভাষা। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। বৈদিক ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত বিবর্তনের প্রধান 3টি ধারা কি কি? প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য ও নব্য ভারতীয় আর্য। কোন ভাষা বৈদিক ভাষা নামে স্বীকৃত? আর্যগণ যে ভাষায় বেদ সংহিতা রচনা করেছেন। কোন ব্যাকরণবিদের কাছে সংস্কৃত ভাষা চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়? ব্যাকরণবিদ পাণিনির হাতে। সংস্কৃত ভাষা কত অব্দে চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়? খ্রিস্টপূর্ব 400-র দিকে। কোন ভাষাকে প্রাকৃত ভাষা বলে? খ্রিস্টপূর্ব 800 খ্রিস্টাব্দ এর দিকে বৈদিক ভাষা বিবর্তনকালীন সময়ে জনসাধারণ যে ভাষায় নিত্য নতুন কথা বলত। প্রাকৃত ভাষা বিবর্তিত হয়ে শেষ যে স্তরে উপনীত হয় তার নাম কি? অপভ্রংশ। সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভব কোন অপভ্রংশ থেকে কোন সময় কালে? পূর্ব ভারতে প্রচলিত মাগধী অপভ্রংশ এবং খ্রিস্টীয় 10ম শতকের কাছাকাছি সময়ে বাংলা ভাষার উদ্ভব হয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎস কোন অপভ্রংশ থেকে? গৌড় অপভ্রংশ থেকে। কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি? মাগধী প্রাকৃত। প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি? 3টি। বৈদিক ভাষা হতে বাংলা ভাষার বিবর্তনের প্রধান ধারা কয়টি? 3টি। বাংলা ভাষা কোন গোষ্ঠীর বংশধর? হিন্দু ইউরোপী গোষ্ঠীর। কোন যুগে বাংলা লিপির গঠন কার্য স্থায়ী রূপ লাভ করে? প্রাচীন যুগে। বাংলার প্রথম মুদ্রণ প্রতিষ্ঠানের নাম কি? শ্রীরামপুর মিশন। কত সালে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। বাংলা ছাড়া ব্রাহ্মী লিপি থেকে আর কোন লিপির উদ্ভব ঘটেছে? সিংহলি, স্যামি, নবদ্বীপী, তিব্বতী ইত্যাদি। বাংলা অক্ষর বা বর্ণমালা কোন সময়ে একচ্ছত্র প্রভাব বিস্তার লাভ করে? খ্রিস্টপূর্ব 10ম ও 11শ শতাব্দীর মধ্যে। ব্রাহ্মী লিপির বিবর্তনের ধারায় কোন বর্ণমালা থেকে বাংলা বর্ণমালার উৎপত্তি?
পূর্ব ভারতীয় বর্ণমালা কুটিল থেকে। ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি কোনটি? খরুষ্টি লিপি। ভারতীয় লিপিশালার প্রাচীনতম রূপ কয়টি? 2টি। খ্রিস্টপূর্ব 3য় শতকে কোন শাসকের শাসনমালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ পাওয়া যায়? সম্রাট অশোক। বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে? কুটিল লিপি। ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি কোনটি? খরুষ্টি লিপি। কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠন কার্য শুরু হয়? সেন যুগে। কোন কোন লিপির উপর বাংলা লিপির প্রভাব বিদ্যমান? উড়িষ্যা, মৈথিলি ও আসামি লিপির ওপর। বাংলা গদ্যের বিকাশে বলিষ্ঠ ভূমিকা পালন করে সাময়িক পত্র। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কি? চর্যাপদ। চর্যাপদ রচনা করেন কারা? বৌদ্ধ সিদ্ধাচার্যগণ। চর্যাপদ কোন যুগের নিদর্শন? প্রাচীন বা আদি যুগ। চর্যাপদের পুঁথিকে কোথাকে এবং কখন আবিষ্কার করেন? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 খ্রিস্টাব্দে। চর্যাপদের রচনাকাল কত? সপ্তম ও দ্বাদশ শতাব্দী। চর্যাপদ কোন ভাষায় রচিত হয়? বঙ্গকামরূপী ভাষায়। চর্যাপদ কোথায় পাওয়া যায়? নেপালের রাজদরবারের গ্রন্থাগারে। টিকাকার মুনি দত্তের মতামত অনুসারে চর্যাপদের নাম কি? আশ্চর্য চর্যাচয়। নেপালের প্রাপ্ত পুঁথিতে পদগুলির কি নাম দেওয়া হয়েছে? চর্যাচর্য, বিনিশ্চয়। বাংলা ভাষার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় কোন ভাষার? মুন্ডা ভাষার। কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব হয়েছে? ব্রাহ্মী লিপি। ভারতীয় লিপিমালার প্রাচীনতম রূপ কয়টি ও কি কি? 2টি। খরুষ্টি ও ব্রাহ্মী। ভারতের মৌলিক লিপি কোন লিপিকে বলা হয়? ব্রাহ্মী লিপি। প্রিয় সাবস্ক্রাইবার বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনাদের 169টি প্রশ্ন আমি বলে দিয়েছি। এই 169টি প্রশ্নের মধ্যে আপনারা যদি সব প্রশ্নগুলো আপনারা যদি ভালো করে আয়ত্ত করতে পারেন, তাহলে আপনাদের যে কোনো চাকরির ক্ষেত্রে বাংলার জন্য আর চিন্তা করতে হবে না। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন।